আমারই মন। তুলসী, আমরা এলাম, সাবধানে থাকিস। থাকবো মা, তুমিও সাবধানে যেও। বাবা, তুমি তিতির আর মায়ের খেয়াল রেখো। রাখবো, তুই নিজের খেয়াল রাখিস। আসি মা, চল তিতির। এলাম রে, আয়। এই চল, আমরাও যাই, চল। তাহলে আপাতত মধুর এনো সমাপয়েত, আসছে বছর আবার হবে। চললাম রে তুলসী, ভালো থাকিস। সরি তুলসী, আজ আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। না অর্জুন, তুমি কেন এভাবে সরি বলছো? দেখো, তুমি চেষ্টা করেছো আর এটাই অনেক। আর নিজে কিছু করতে পারোনি সেটা ভেবে শুধু শুধু সরি ফিল করো না। তুলসী, আমি কথা দিচ্ছি, তোমাকে যারা মারার প্ল্যান করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, তোমার পায়ের সামনে এনে ফেলবো। যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি যাও, খেয়ে নে, রেস্ট নাও। গুড নাইট। গুড নাইট। আর থ্যাংক ইউ। আবার থ্যাঙ্কস কিসের জন্য? তুমি যে চেষ্টা করেছো সেই কারণে। সত্যি তুলছি, তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই। আজ আমি নিজের জীবনের পরোয়া না করে তোমাকে বাঁচালাম, আর তুমি কিনা অর্জুনকে ধন্যবাদ জানাচ্ছ। বাহ তুলসী, বাহ। শুভ বিজয়। 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 বিজয় শুভেচ্ছা। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো খারাপ নিয়েই কেটে যাচ্ছে। ঋষিকেশ বাবু, আপনার পুজো কেমন কাটলো? আপনারা তো জানেন প্রতি বছর আমাদের বাড়িতেই পুজো হয়, আর এবারে বাড়ির দুর্গাপুজো 200তম বছরে পড়লো। এবছর তো আপনাদের সকলকেই নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আপনারা বোধহয় ক্লাবের পুজোর ব্যস্ততার জন্য আসতে পারেননি। হ্যাঁ, ব্যস্ত বলে ব্যস্ত। এই পুজো নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা, আর সেরা পুজোর সম্মান পেতে কার না ভালো লাগে বলুন? সেই বটেই, আর সেই কারণেই পুজোর সময় আর কি এই ক্লাব থেকে বেরোনো হয় না। নিন, মিটিং এর আগে মিষ্টি মুখ করে নিন। এত মিষ্টি কে খাবে? আরে কি আশ্চর্য, বিজয়ের পরে বাড়িতে মিষ্টি মুখ না করলে চলে? নিন, খেয়ে নিন। কিন্তু আমার যে সুগার ফ্রি মিষ্টি আছে সব, একটা দুটো খেলে কোনো ক্ষতি হবে না, খান। খান খান, আমার হাইকমান্ড যখন আপনাদের আদেশ করেছেন আর না করবেন না, খান। ঋষিকেশ বাবু, আপনারা খান, আমি এক্ষুনি আনছি। তো অচিন্ত বাবু, এবারে সেরা পুজোর সম্মানটা আপনার ক্লাবেই আসছে তো? না, সেটা নিয়ে তো আমার মন খারাপ। এবারেরটাই সুকুমার দার দখলে। কনগ্রাচুলেশনস। আরে অচিন্ত, 2015 থেকে তো টানা জিতছ, এবার নয় আমাদের ক্লাবকে একটু দয়া করলে? এটা নিয়েও তোমার মন খারাপ? দয়া? দেখো, ভোটের প্রতিযোগিতায় আমি হার মানতে পারি, কিন্তু পুজোতে নো মার্সি। আরে এবার আমাদের থিমটাই কেউ বুঝলো না। ঠিক আছে ঠিক আছে, এবার আফসোস করতে করতে মিষ্টি খাও। তুলসীমা, তুলসীমা, একবার এ ঘরে এসো তো। তুলসীমা। আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ মা, তোমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ বলুন না। বলছি, এই আলমারিতে অনেকগুলো টাকা রাখা আছে, ওই পার্টির উচ্চপদস্থ কর্মীরা সেই টাকাগুলো নিতেই এসছে। আসলে জানো তো, এতগুলো টাকা তো, তাই তোমাকে ডাকলাম একটু হেল্প করবে বলে। জানোই তো,
এসব ব্যাপারে তো সবার উপর ভরসা করা যায় না, তাই তোমাকে সব টাকা তো আমি এখানেই রেখেছিলাম, কোথায় গেল? মানে আরে এইখানেই রেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, এবার কি হবে? বাবা আপনি আলমারির সব জায়গায় একবার ভালো করে খুঁজে দেখুন, নিশ্চয়ই থাকবে। কে নেবে টাকাগুলো? কোথাও তো নেই। বাবা বাবা আপনার মনে আছে তো? মানে আপনি ভালো করে মনে করুন তো, আলমারিতেই রেখেছিলেন না অন্য কোনো জায়গায়? আরে অতগুলো টাকা কেন আমি অন্য কোথাও রাখবো? তুলসীমা, পার্টি ফান্ডের টাকা, এই টাকা যদি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমার মান সম্মান পজিশন সমস্ত নষ্ট হয়ে যাবে। কি করি আমি, কি করি? নেই মা, কোথাও টাকা নেই। কি করবো আমি এবার, কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। বাবা বাবা শুনুন না, আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন, আপনি আলমারিতেই রেখেছিলেন তো, অন্য কোথাও রাখেননি তো? অন্য কোথাও অতগুলো টাকা কেন রাখবো মা? আমি তো তোমাকে বারবার বলছি আমি এই আলমারিতেই রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আরেকবার ভালো করে খুঁজে দেখছি। বাবা আলমারিতে সত্যি টাকাগুলো নেই। ভীষণ বিপদে পড়ে গেলাম মা, টাকাটা ওদের ফেরত দিতেই হবে। টাকাটা যদি ফেরত না দিতে পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমার অনেক বড় ফেস লস হয়ে যাবে তুলসীমা। বাবা বাবা আমি বলছি কি, টাকাটা তো বাড়িতেই রেখেছিলেন, তাই বাড়িতেই থাকবে, কোথায় আর যাবে বলুন? হয়তো তাড়াহুড়োয় অন্য কোথাও রেখেছিলেন, এখন হয়তো আপনার মনে পড়ছে না। আচ্ছা ওনাদের থেকে আপনি একটু সময় চেয়ে নিন না, সেটা করলে ভালো হয় না বলুন? প্রথমত আমি কিছুই ভুলিনি, আমার স্পষ্ট মনে আছে আমি গতকাল ওই আলমারিতে ওই জায়গাটায় টাকাগুলো রেখেছি। আর দ্বিতীয়ত সময় চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, পার্টির বেশ কিছু কাজ আছে, টাকাগুলো আজকেই লাগবে, নইলে বেশ কিছু জায়গায় কমিটমেন্ট মিস হয়ে যাবে। আমার মাথা কাজ করছে না তুলসী, আমি বুঝতেই পারছি না আমি কি করবো এখন। কেউ কি তাহলে টাকাগুলো সরিয়ে রেখেছে? কিন্তু আপনার ঘরে তো আপনি আর মা ছাড়া কেউ ঢোকে না। আচ্ছা বাবা আপনি কি কাউকে টাকাগুলোর বিষয়ে জানিয়েছিলেন? বাবা বাবা আমি বলছি কি, আপনি ভালো করে একবার মনে করে দেখুন না, কাউকে না কাউকে হয়তো আপনি। কেউ না, এমনকি পরমাকেও নয়। গতকাল তোমাকে পাওয়া যাচ্ছিল না, তাই নিয়ে খুব আমি টেনশনে ছিলাম, সেই জন্য টাকার কথাটা পরমাকেও জানানোর সুযোগ হয়নি। তাহলে টাকাটা গেল কোথায়? না না, তা বললে হয় নাকি? বিজয়ের পর এলেন শুধু মিষ্টি মুখ করিয়ে ছেড়ে দেবো? না না, কি খাবেন বলুন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি এমনিতেই মিষ্টি খাই না, আপনি এত জোর করলেন বলে তাই এত মিষ্টি খেলাম, ব্যাস এরপর আর কিছু খেতে বলবেন না, আমরা অন্যদিন আসবো। বলছিলাম ঋষিকেশ বাবুকে একটু ডাকুন না, আমাদের একটু বেরোতে হবে, তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। অচিন্তা বাবু, আপনাদের আজকের মিটিং এর এজেন্ডাটা কি? না মানে আমি আর কি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এজেন্ডা বলতে ওই
পার্টির তরফ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, মানে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে আর কি। আর বুঝতেই তো পারছেন সামনে ভোটের সময় একটু অ্যাক্টিভিটি বাড়াতে হয়। আর ঋষিকেশ বাবুর কাছে আমাদের পার্টি ফান্ডের বেশ কিছু টাকা আছে।